আজকের বানিয়েছি ইলিশ মাছের ঝোল। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এভাবে রাঁধলে সত্যি খুব সুন্দর খেতে লাগে। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করো না কেন, কাঁচা রান্না করো বা ভেজে নিয়ে রান্না করো, অল্প একটু ভেজে নিয়ে রান্না করলে তবুও ভালো লাগে, আর ভাবালে তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, তবে নরম মাছ তো গরম তেলের মধ্যে পড়তে বেশ লাল লাল হয়ে গিয়েছে, তবে খুব একটা বেশি ভাজিনি। মাছগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে যা তেল ছিল তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও মাছের তেলে ভালো করে ভেজে নিয়েছি। ইলিশ মাছের তেল তো থাকলে মানে কি বলবো, যারা ইলিশ মাছ পছন্দ করে তাদের কাছে ইলিশ মাছের তেলটা খুব লোভনীয়, জিভে জল চলে আসে। যদিও আমি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে পছন্দ করি, আমার খুব পছন্দের একটা খাবার। বলি অনেকগুলো ইলিশ মাছ আছে, তা আজকে আর তেলটা নিলাম না, বলি পরে মাছ ভাজলে সেই তেলটা নেব। আজকে যেহেতু আলু বেগুন দিয়ে ঝোল করছি, তাই আলুগুলো ভেজে নিয়েছি আর বেগুনগুলোও সেই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে একটু তেল দিয়েছি, কালো জিরে 1 চামচ দিয়েছি আর কাঁচা লঙ্কা মুখগুলো একটু চিড়ে দিয়েছি। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করার পরে 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে স্বাদ মতো নুন দিয়ে আরও একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম, জলটা একটু বেশি দিয়েছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখনই আলু বেগুনগুলো দিয়ে দিলাম আর একটু ঢেকে দিয়েছিলাম যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নিলে আলু বেগুনের ঝোল তৈরি হয়ে যাবে। আর এভাবে পাতলা ঝোল ভীষণ ভালো লাগে গরম গরম। আর দুপুরে গরম ভাতের সঙ্গে এমন একটা রেসিপি থাকলে তো ভীষণ ভালো লাগবে, আর এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। দেখুন আজকের রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। খুব সহজ রান্না, খুব ঝটপট হয়ে যাবে। অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।